আসসালামু আলাইকুম গাইজ। তো চলে এলাম আমাদের রংপুরের গর্ব এবং ভারতীয় উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মৃতি বিজড়িত এই পায়রাবন্দী। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ওনার স্মৃতিময় স্থান। তো চলুন তাহলে ভেতরে যাওয়া যাক, দেখি কি আছে। এই যে আমরা ভেতরে এখন ঢুকে পড়লাম। বাহ, দৃশ্যটা খুবই অমায়িক, খুব সুন্দর, বলার মতো কিছু নেই, খুব চমৎকার। বাহ বাহ বাহ। এই তো আমার পাশে এটা দেখতে পাচ্ছেন, একটি মেডিকেল বেগম রোকেয়ার নামে। খুব সুন্দর সুন্দর পাতাবাহারের গাছগুলো দেখুন। আজকের এই বৃষ্টি ভেজা মুহূর্তে ভালোই লাগছে এখানে ঘুরতে এসে। আমার যেন মনে হচ্ছে সেই ছোটবেলার ঢাকা শহরে হারিয়ে গেছি, কারণ ছোটবেলায় যে জায়গায় ছিলাম আমরা উত্তরার, ঠিক এরকমই সুন্দর সুন্দর পাতাবাহারের গাছ ছিল, এরকমই সুন্দর একটা ভিউ পাচ্ছি আমি। ছোটবেলার সেই স্মৃতিময় স্থানগুলোতে হারিয়ে গেলাম যেন। আসুন আমরা আরো ভেতরে যাচ্ছি। ওই যে সামনে যেটা দেখছেন বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র। তো ওনার অনেক স্মৃতি ওখানে ওখানে সংরক্ষণ করা আছে। চলুন সেটিও দেখে আসি। এই যে তার আগে আপনারা দেখুন কি সুন্দর একটা বাড়ি এটা। বাড়িটা অনেক সুন্দর, আমার কিন্তু খুবই ভালো লাগলো, ভেতরটা খুব সুন্দর। তো এই বাড়িটার সম্বন্ধে আমি পরে জেনে নেব। তো আসুন আগে আমরা ভেতরে যাচ্ছি। বাহ, অমায়িক ভিউ, চারপাশটা সত্যি অসাধারণ। দেখুন এই যে এটি হচ্ছে সম্ভবত এই বাড়িটাতে ঢোকার গেট। তো এদিকে আমরা পরে ঢুকবো, আগে আমরা ওই স্মৃতিকেন্দ্র থেকে ঘুরে আসি। আসুন। ওয়াও, দেখুন গাইস, যে জিনিসটার জন্য আমি এত আশা করছিলাম সেই জিনিসটা আজ এখন আমার চোখের সামনে। এই যে দেখুন, ইনি হচ্ছেন আমাদের নারী জাগরণের অগ্রদূত, আমাদের এই রংপুরের গর্ব বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। এই ভারতীয় উপমহাদেশের সমস্ত নারী জাতিকে তিনি সংগঠিত করেছেন, শিক্ষিত করেছেন। তিনি প্রথম উচ্চারণ করেছিলেন জাগো গো ভগিনী। আমি সত্যি আজ বলে বোঝাতে পারছি না আমি আসলে কি কি বলবো এখানে। যে নারীর সম্পর্কে আমরা বইয়ে পড়ে এসেছি ছোটবেলা থেকে, আমাদের এই রংপুরের গর্ব, আজ তার মূর্তির সামনে আমি দাঁড়িয়ে আছি। আজ তার এই বাড়িঘরের সামনে আমি দাঁড়িয়ে আছি। আমার সত্যি বিশ্বাস হচ্ছে না, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না কতটা আনন্দ হচ্ছে আজ আমার। এই দেখুন, এটি একটি তামা এবং ব্রোঞ্জের ওরকমই জাতীয় কিছু একটি দিয়ে বানানো হয়েছে, মানে অর্থাৎ পাথরের মূর্তির উপর এরকমই একটা প্রলেপ দেওয়া হয়েছে। মূর্তিটা এরকম। ইনি নারী হিসেবে খুবই ভালো ছিলেন। এনার নামেই আমাদের রংপুরে একটি বিশ্ববিদ্যালয় আছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এই মহিষী নারীর নামে। আমি চাই কিয়ামত পর্যন্ত অম্লান হয়ে থাকুক এনার স্মৃতি। আপনারা দেখুন গাইস, চারপাশের ভিউটা আপনারা দেখুন। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না কিরকম একটা স্বর্গীয় জায়গায় আমি দাঁড়িয়ে আছি। চমৎকার, কেমন একটা স্বর্গীয় জায়গায় যে আমি দাঁড়িয়ে আছি সেটাই আমি আপনাদের বলে বোঝাতে পারবো না।
এবং আজকের যে এই বৃষ্টি ভেজা মুহূর্ত এবং সেই মুহূর্তে যে আমি আজকে ঘুরতে এসেছি, আজ বলে বোঝাতে পারবো না, একটা স্বর্গের থেকেও এটা আজকে খুব সুন্দর জায়গা হয়েছে। তো আসুন আমরা বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র থেকে একটু ঘুরে আসি। যদিও আমি এই জায়গাটাতে একাই এসেছি, আশেপাশে তেমন কাউকেই দেখতে পাচ্ছি না। তো আশা করছি ভেতরে হয়তো বা কাউকে পাবো, দেখি ওই গাইডের কাছ থেকে আমি জেনে নিতে পারবো এই স্মৃতি সম্পর্কে। এই যে দেখুন, এখানে আমি কিছু ছোট ছোট বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি। তো ঠিক আছে, চলুন দেখি ওরা কি বলতে পারে। আপনার নাম কি ভাইয়া? হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। তো বাসা কোথায় ভাই? ভাইয়া আমার বাসা হচ্ছে পীরগাছা থানার দেবী চৌধুরানীতে। আমাদের ভাই 3 নং, অর্থাৎ এই পায়রাবন্দি, তাই তো? পায়রাবন্দি না, মানে 3 নং ভাঙনি। আমার বাসায় যে 3 নং পায়রাবন্দি আমার বাসা। ও আচ্ছা 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 আচ্ছা। তো একটু আর কি এই যে বেগম রোকেয়া সম্পর্কে একটু বলো দেখি, এখানে এই স্মৃতিকেন্দ্রে কি কি আছে? বেড়ানোর মতো অনেক জায়গা আছে, অনেক কিছুই তো আছে, কিন্তু এই যে আমি তো তালাবদ্ধ দেখছি। এই দেখুন, আমি তালাবদ্ধ দেখছি। বন্ধ আছে, মানে কোনো মানুষ নাই বর্তমান, বন্ধ আছে, সব সময় খোলে না, বুঝছেন? তাহলে এই জায়গাটা খোলে কখন? আপনার কি ফেসবুক আইডি আছে? জি, আমার ফেসবুক আইডি আছে, কিন্তু এই জায়গাটা খোলে কখন? খোলে ধরো তোমার, অর্থাৎ আমি দেখতে আসলাম এই স্মৃতিচিহ্নটা, কিন্তু বিশেষ কোনো কাজ থাকলে তাহলে এই জায়গাটা খুলে মানে ভিতরে। তা ভেতরে দেখার মতো কি আছে আমি এটা জিজ্ঞেস করছি। ভিতরে দেখার মতো কিছু নাই, ভেতরে দেখার মতো কিছু নাই, সামান্য রুমের মধ্যে আর কি, মানে অর্থাৎ ওনার কিছু ব্যবহার্য জিনিস এরকম কিছু কি আছে? ওনার বই আপনি মানে যে ওনার হাতের লেখা বইগুলো সব আপনি পড়তে পারবেন। হ্যাঁ, উনি তো সাহিত্য চর্চা যেহেতু করছে, ওনার তো লেখা বই হচ্ছে 5টা। ওই 5টা বই মানে অনেক উদাহরণ সহ আছে, আর অনেক বই আছে, ওসব পড়া লাগে। ভালো, আপনার ফেসবুক পেজ ফলো করছো তো? তো গাইস কি আর বলি, আমি এক প্রকার একটু এত আনন্দের মাঝেও আমি হচ্ছে দুঃখিত। এই দেখুন আপনারা, এত কিছুর মাঝেও আমি দুঃখিত। এখানে যে স্মৃতি কেন্দ্রটা আছে, আমি আপাতত ঢুকতে পারলাম না সেখানে। এই দেখুন, সেখানে তালাবদ্ধ। একটু এত আনন্দের মাঝেও একটু আমার দুঃখই হচ্ছে, এত দূর থেকে আসলাম, খুব দুঃখ হচ্ছে। তবে চারপাশের দৃশ্যটাও কিন্তু কম সুন্দর নয়, অনেক সুন্দর। তো আমি আপনাদেরকে চারপাশের দৃশ্যটা একটু ঘুরে দেখাচ্ছি, আসুন। তবে গাইজ আপনারা বিশ্বাস করুন, সত্যি আমি বলে বোঝাতে পারবো না কতটা অমায়িক এবং স্বর্গতুল্য একটি জায়গা। এই চারপাশের ভিউটা দেখলে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, এখানে যে বাচ্চা কাচ্চারা আছে, ওই বাচ্চা কাচ্চারা আমাকে বলল যে এই বাড়িটাতে, এই স্মৃতিকেন্দ্র স্মৃতি সংগ্রহশালায় ওনার হচ্ছে সেই সময়কার ব্যবহার্য জিনিসপত্র বেশ কিছু আছে, এবং হচ্ছে ওনার লিখিত যে বইগুলো, সেগুলো অনেক উদাহরণ সহকারে আছে। তো আমি সত্যিই খুব দুঃখিত গাইস, আমি আপনাদেরকে ওই ভেতরটা দেখাতে পারলাম না, যেহেতু ওটা তালাবদ্ধ। এখন আর কি বলতে পারি এখানে। তো ঠিক আছে গাইজ, আমি আরও একটি ভিডিও বানাতে পারবো যদি আরও একদিন আসি, সেটা একটা খুব ভালো সময় আসবো। সেটা হচ্ছে তখন আমি এই ভেতরের সংগ্রহশালা নিয়ে একটা ভিডিও তখন আমি আপনাদেরকে উপহার দিতে পারবো। তো ঠিক আছে গাইজ, মনে কিছু নেবেন না, ইফ ইউ ডোন্ট মাইন্ড। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, খোদা হাফেজ।